একবার ভেবে দেখুন তো বিজ্ঞ প্রতিপক্ষ, আমরা সকল মানুষই সংবেদনশীল, কিন্তু কোনো স্মার্ট প্রযুক্তি বিদ্যমান নেই। সুতরাং আমি, আপনি এবং আমরা সকলেই আজ কোনো প্রযুক্তির সামনে দাঁড়িয়ে নেই। তাহলে ঠিক এই মঞ্চেরও কোনো অস্তিত্ব পাওয়া যাবে না। ঠিক একইভাবে স্মার্ট প্রযুক্তি ছাড়া শুধুমাত্র সংবেদনশীল মানুষ দ্বারা টেকসই সভ্যতা বিনির্মাণ যেন স্বপ্নে গগনচুম্বী অট্টালিকা নির্মাণের মতোই অবান্তর। মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, বিতার্কিক বন্ধুরা এবং যারা শুনছেন সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। বিতর্ক চলছে। আজকের বিষয় স্মার্ট প্রযুক্তি নয়, সংবেদনশীল মানুষই টেকসই সভ্যতার চাবিকাঠি। বিপক্ষে বলছি। সম্মানিত সভাপতি, এ পর্যায়ে আমি আমার উপর অর্পিত দায়িত্বের অংশ হিসেবে সংবেদনশীল মানুষের সীমাবদ্ধতা তুলে ধরতে চাই। সংবেদনশীল মানুষ তথা হাইলি সেন্সিটিভ পার্সন খুবই সহানুভূতিশীল, সতর্ক এবং অন্যদের অনুভূতি বা পরিবেশের সূক্ষ্ম পরিবর্তন বোঝার চেষ্টা করেন, ফলে তারা ভীষণ ভাবুক এবং প্রায়শই অন্তর্মুখী হন। সংবেদনশীল মানুষের প্রধান বৈশিষ্ট্যগুলো হলো, প্রথমত গভীর আবেগ ও অনুভূতি। তারা আনন্দ বা দুঃখ সবই তীব্রভাবে অনুভব করেন, যার কারণে তারা মানসিক আত্মনিয়ন্ত্রণকে হারিয়ে ফেলেন। দ্বিতীয়ত উচ্চ সহানুভূতি। অন্যদের মানসিক অবস্থা, কষ্ট বা চাপ দ্রুত বুঝতে পারেন, যা অনেক ক্ষেত্রেই বুমেরাং হয়ে দেখা দেয়। এমন আচরণ বিবর্তন বা রূপান্তরকে ত্বরান্বিত করা তো দূরের কথা, বরং উন্নয়নকে আরও শ্রুত করে দেয়। অত্যন্ত সংবেদনশীল ব্যক্তিরা তীব্র আবেগ, চারপাশের পরিবেশের প্রতি গভীর মনোযোগ এবং আত্মিক অনুভূতির কারণে মানসিক চাপ ও ক্লান্তিতে ভোগেন। মাননীয় সভাপতি, সংবেদনশীল মানুষের প্রধান সমস্যাগুলো তুলে ধরতে চাই। প্রথমত, মাত্রাধিক আবেগ ও কষ্ট। তারা সাধারণ কথা কিংবা আচরণেও গভীর কষ্ট পান এবং তা দীর্ঘক্ষণ ধরে রাখেন। দ্বিতীয়ত, অতিরিক্ত চিন্তা। যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পূর্বে তারা অনেক বেশি চিন্তা ভাবনা করেন, যা পরবর্তীতে দ্বিধা সৃষ্টি করে। তৃতীয়ত, অন্যের প্রতি অতিরিক্ত সহানুভূতি। তারা অন্যের সমস্যাকে নিজের সমস্যা বলে মনে করেন, ফলে মানসিক ভার বৃদ্ধি পায় এবং এই বৈশিষ্ট্যগুলোই তাদের জীবনের চাপ বাড়িয়ে তোলে, যদিও এটি তাদের স্বভাবেরই একটি অংশ। এ ধরনের অতিরিক্ত স্পর্শকাতর, ভাবুক এবং মানসিক চাপ সম্পন্ন লোক দ্বারা সভ্যতার উন্নয়ন তো দূরের কথা, বরং ধ্বংস অনিবার্য। যাদের আত্মনিয়ন্ত্রণই প্রশ্নবিদ্ধ, তারা টেকসই সভ্যতার চাবিকাঠি হয়ে উঠবেন। তা কি নিতান্তই অবান্তর এবং অবাস্তব নয় বিজ্ঞ প্রতিপক্ষ? পরিবেশগত এবং জলবায়ু পরিবর্তন, অর্থনৈতিক চাপ ও সম্পদ, স্বাস্থ্য মহামারী, রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা, সাংস্কৃতিক সংঘাত এবং খাদ্য নিরাপত্তার মতো টেকসই সভ্যতার বড় বড় চ্যালেঞ্জগুলো সংবেদনশীল মানুষ দ্বারা মোকাবেলা করা একেবারেই অসম্ভব, যা সন্দেহাতীতভাবেই প্রমাণিত হয়েছে। মাননীয় সভাপতি, এ পর্যায়ে অতীত বিখ্যাত সভ্যতাসমূহ কেন ধ্বংস হয়েছিল তা দেখানোর চেষ্টা করব। প্রথমত, মেসোপটেমিয়ান সভ্যতা, যা ধ্বংসের মূল কারণ বহিঃশত্রু যেমন পারস্য, রোমান ও গ্রিক সাম্রাজ্যের আক্রমণ। এছাড়াও ছিল প্রাকৃতিক দুর্যোগ তথা টাইগ্রিস ইউফ্রেটিস নদীর বন্যা। দ্বিতীয়ত, প্রাচীন মিশরীয় সভ্যতা, যা ধ্বংস হয়েছিল হিক্সোস, নুহিয়ান এবং রোমানদের আক্রমণের কারণে। এছাড়াও সেখানে বিদ্যমান ছিল রাজনৈতিক অস্থিরতা, গৃহযুদ্ধ এবং সম্পদের অভাব। তৃতীয়ত, মায়া সভ্যতা, যা ধ্বংসের প্রধান কারণ ছিল পরিবেশগত অবক্ষয়, মাটির উর্বরতা হ্রাস এবং পানির অভাব। এছাড়াও জলবায়ু পরিবর্তন তথা দীর্ঘস্থায়ী খরা ছিল অন্যতম প্রধান একটি কারণ। এরপর সিন্ধু সভ্যতার ধ্বংসের কারণ ছিল মূলত প্রাকৃতিক দুর্যোগ তথা সিন্ধু নদীর গতিপথ পরিবর্তন এবং বন্যা। মাননীয় সভাপতি, আমার প্রতিপক্ষের বন্ধুরা বলেছেন সংবেদনশীল মানুষই সভ্যতা টিকিয়ে রাখে। তাহলে আমি তাদের যুক্তিকে ইতিহাসের কাঠগড়ায় দাঁড় করাতে চাই। মেসোপটেমিয়া পৃথিবীর প্রথম সভ্যতা। সুমেরীয়রা লিখতে পারতো, গণনা করতে পারতো, আইন বানাতে পারতো। তারা কি সংবেদনশীল ছিল না? ছিল। হামুরাবির আইন সহিংসতা প্রমাণ করে তারা ন্যায় বিচার নিয়ে ভাবতো, সমাজ নিয়ে ভাবতো। তবুও সেই সভ্যতা ধুলোয় মিশে গেল কেন? কেননা তাদের সংবেদনশীলতা ছিল, কিন্তু প্রযুক্তিগত সক্ষমতা ছিল না। টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর অতিরিক্ত সেচের ফলে মাটিতে লবণাক্ততা বাড়লো, ফসল উৎপাদন কমে গেল এবং জলবায়ু পরিবর্তন হলো। তারা অনুভব করলো, কষ্ট পেল, কিন্তু কোনো সমাধান করতে পারলো না। কেননা সয়েল স্যালিনিটি পরিমাপের প্রযুক্তি তখন ছিল না, ছিল না কোনো ইরিগেশন ম্যানেজমেন্ট সিস্টেম। সুমেরীয়রা কাঁদতে কাঁদতে বিলুপ্ত হয়ে গেল। ঠিক একইভাবে মায়া সভ্যতা অত্যন্ত উন্নত জ্যোতির্বিদ্যা জানতো, ক্যালেন্ডার বানাতো, কিন্তু দীর্ঘস্থায়ী খরাতে তারা নিজেদের টিকিয়ে রাখতে পারেনি, কারণ খরা পূর্বাভাসের প্রযুক্তি তখন ছিল না। বিজ্ঞ প্রতিপক্ষ, সংবেদনশীল মানুষ থাকা সত্ত্বেও এসব সভ্যতা কিভাবে বিলুপ্ত হলো? প্রশ্ন রইল, আশা করি উত্তর দিয়ে যাবেন। উক্ত সভ্যতাসমূহ প্রতিটি ধ্বংসের পেছনে আমরা যে সকল কারণ এবং বিষয় দেখতে পেলাম, সেখানে সংবেদনশীল মানুষ ঠিক কী কাজে এসেছেন তা আমার বোধগম্য হচ্ছে না। ইতিহাসের রায় স্পষ্ট, সংবেদনশীলতা সভ্যতায় বিদ্যমান থাকে, কিন্তু প্রযুক্তি ছাড়া সেই সভ্যতার টিকিয়ে রাখা সম্ভব নয়। মাননীয় সভাপতি, বিবর্তনের নিয়ম একটাই, মানিয়ে নাও নয়তো মুছে যাও। আর এই সভ্যতাকে মানিয়ে নিতে আমাদের সহায়তা করবে স্মার্ট প্রযুক্তি।
স্মার্ট প্রযুক্তি কিভাবে সকল সমস্যা ও চ্যালেঞ্জ সমাধান করে টেকসই সভ্যতার চাবিকাঠি হয়ে উঠতে পারে তা আমার পরবর্তী বক্তা আপনাদের সকলের সামনে প্রমাণ করে যাবেন। তাই বিজ্ঞ প্রতিপক্ষ নির্দ্বিধায় বিনা বাক্যে এটিই প্রমাণিত হয় যে সংবেদনশীল মানুষ নয় বরং স্মার্ট প্রযুক্তি টেকসই সভ্যতার চাবিকাঠি। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে।